মুসলমানদের মূল শক্তির মূল উৎস হচ্ছে সৎকর্ম। নেক আমল হলো মুসলমানদের মূল শক্তির উৎস। তার প্রমাণ হচ্ছে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য বিজয়কারী সাহাবী হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য বিজয় করার জন্য গেলেন, ওনার সাথে মুসলিম বাহিনীর সংখ্যা হলো মাত্র ৩২,০০০। কথা বুঝছেন? কত হাজার? ৩২,০০০। আর পারস্য সম্রাট এই খবর পেয়ে তাদের সাথে যুদ্ধ করার জন্য ৩ লক্ষ বাহিনীর একটা বিশাল বড় বাহিনী প্রস্তুত করলেন। ৩ লক্ষ। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে। ৩ লক্ষ বিশাল বড় এক বাহিনী এক পক্ষে, আর তার বিপক্ষে দাঁড়িয়ে আছে মাত্র ৩২,০০০। কিন্তু ৩ লক্ষ বিশাল বড় বাহিনী যারা আছে তাদের অবস্থা নড়বড়। যুদ্ধের থেকে ভাগবে ভাব। সেনাপতি ছিল মহাবীর রুস্তম। মহাবীর রুস্তম তার দলের অধিনায়কদেরকে ডাকলেন, জেনারেলদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? এক পক্ষে দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ পোশাকে ক্ষুধার্ত কিছু আরব বিদুইন, তাদের কাছে আধুনিক কোনো অস্ত্র নাই, যুদ্ধের কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। তাদের সাথে যুদ্ধ করতে তোমরা ভয় পাচ্ছ কেন? মহাবীর রুস্তম যখন এই কথা বলল, তাদের জেনারেলগণ বলল, হে রুস্তম, যদি আমাদের জানের নিরাপত্তা দেন তাহলে কিছু কথা বলতে চাই। মহাবীর রুস্তম যখন তাদেরকে জানের নিরাপত্তা দিল, তখন জেনারেলরা বলল, হতে পারে মুসলমানরা জীর্ণ শীর্ণ, তাদের কাছে আধুনিক কোনো পোশাক নাই, ভালো কোনো অস্ত্র নাই, পেট ক্ষুধার্ত, ভালো কোনো খাবার নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। তবে আমরা বিশ্বাস করি এই মুসলমানরাই বিজয় লাভ করবে, আমাদের দেশকে তারা দখল করে নিবে। মহাবীর রুস্তম বললে, কেন? তোমাদের আধুনিক অস্ত্রের কোনো অভাব নাই, যুদ্ধের পোশাকের অভাব নাই, উন্নত খাবারের অভাব নাই, চিকিৎসার অভাব নাই, কেন? তখন এই রুস্তমের অধিনায়করা একটা কথা বলছিল, মারাত্মক একটা কথা। তখন বলল, দেখেন, 3 কারণে আমরা তাদের সাথে পারবো না। 1 নাম্বার কারণ হচ্ছে এই মুসলমানগণ যখন সন্ধ্যা নেমে আসে, রাত হয়, তখন তারা জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, সকাল পর্যন্ত রব্বে কারিমের দরবারে সেজদা করে আর বলতে থাকে, হে আল্লাহ, তুমি যদি বিজয় করো তাহলেই বিজয় হতে পারবো, আমাদের কাছে কোনো শক্তি নাই, তবে আল্লাহ আমাদেরকে তুমি এখানে শহীদের মর্যাদা দান করো। যখন তারা সকাল পর্যন্ত এই দোয়া করে, সকাল হতে না হতেই আমাদের উপরে তারা ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে। সুতরাং এই বিশাল বড় বাহিনীর কাছে আমরা যুদ্ধ করে কোনো জিতেও বিজয় লাভ করতে পারবো না। প্রিয় হাজিরিন, কি বুঝতে পারলাম আমরা এখান থেকে? মুসলমানদের শক্তির মূল উৎস হলো নেক আমল। কি? নেক আমল। ঘটনা শেষ পর্যন্ত কি হয়েছিল? মহাবীর রুস্তমের সেই 3 লাখ বাহিনী ময়দান ছেড়ে পালিয়েছে। কেউ সেখানে ইন্তেকাল করছে, কেউ বা সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আর মহাবীর রুস্তম সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে যে সাধারণ এই মুসলমানদের সাথে পরাজয় হয়ে এই মুখ দেশবাসীকে আর দেখানো যাবে না। প্রিয় হাজিরিন, আমরা বুঝতে পারলাম মুসলমানদের মূল শক্তি হলো নেক আমল। মুসলমানদের শক্তি অস্ত্র নয়, মুসলমানদের শক্তি ধন সম্পদ নয়, মুসলমানদের শক্তি অন্য কোনো শক্তি হতে পারে না। তাই প্রিয় হাজিরিন, আসুন আমরা সেই পরকালকে সুন্দর করার জন্য, সেই কবরের জিন্দেগিকে সুন্দর করার জন্য আসুন আমরা আমাদের জীবনকে নেক আমল দ্বারা সাজাই। এক কবি বলছেন এরকম, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, एखा के अपनी फितरत में है ना नारी है ना नूरी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, एखा के अपनी फितरत में है ना नारी है ना नूरी। अल्लाहु अकबर।
কবি বলেন, আমল দ্বারা জীবন গঠন করতে হয়। মানুষ জন্মগতভাবে জান্নাতীও নয়, জাহান্নামীও নয়। নেক আমলের মাধ্যমে মানুষ জান্নাতি হয়, জাহান্নামী হয়। আসুন আমরা আমাদের জীবনকে নেক আমলের মাধ্যমে সাজানোর জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।